চেষ্টা করে নিজে নিজে পাখা বানাইছি। বানানোর পর প্রতিবেশী সবাই বলতেছে যে পাখা বিক্রি করো। একজন ফোনে আমার এটা ফোনে ভিডিও করা আছে, তারপর দেখছে, দেখিয়ে বলতেছে পাখা আমাদেরও দুই একটা দিও। বর্তমানে হাত পাখা বিক্রি করে আমি সংসার চালাচ্ছি। প্রথমে আমি ময়মনসিংহে গেছি, ময়মনসিংহে যায় ওই জায়গায় আমার বোনের বাসা, ওই জায়গায় যায় সবাই এই পাখা বানাইতেছে। তারপর আমি দেখলাম, দেখিয়ে বাড়িতে বাসায় এসে দেখলাম যে দেখি আমি পারি নাকি। চেষ্টা করলাম যে দেখি পরে আমি পাখা বানাইলাম, চেষ্টা করে নিজে নিজে পাখা বানাইছি। বানানোর পর প্রতিবেশী সবাই বলতেছে যে পাখা বিক্রি করো। তারপর আমি দুই একটা করে বিক্রি করলাম। আমার পাখা এখন দেখতে দেখতে সৈয়দপুরে গেছি, একজন ফোনে আমার এটা ফোনে ভিডিও করা আছে, তারপর দেখছে, দেখিয়ে বলতেছে পাখা আমাদেরও দুই একটা দিও। তারপর ওই জায়গায় কিছু পাখা ওই জায়গায় নিয়ে বিক্রি করছে, 250 টাকা করে বিক্রি করছে। পাখা বিক্রি করে, বর্তমানে হাত পাখা বিক্রি করে আমি সংসার চালাচ্ছি। আল্লাহ আমার ভালোই চালাইতেছে, কিন্তু আমার স্বামী কথা বলে না, বোবা, চোখে দেখে না, অন্ধ। টাকা নিয়ে আমি কাপড় আনলাম, কাপড় বিক্রি করে ওই টাকা, লাভের টাকা দিয়ে আমি হাত পাখার কাজ শুরু করলাম। হাত পাখার কাজ শুরু করে আমি এখন বিক্রি করি, হাত পাখা বিক্রি করে ভালোই চলি। আমার টাকা নাই, আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে এই এই পাখা বানাই, হাত পাখা বানাই। আমাকে যদি কিছু টাকা দিয়ে কেউ সহযোগিতা করতো, তাহলে আমি কয়েকজন মহিলা নিয়ে কাজ করতাম।